আমেরিকা এই পৃথিবীর আর সুপার পাওয়ার নয়। ডোনাল্ড ট্রাম্প এখন হতাশা এবং বিস্ময় নিয়ে নতুন সুপার পাওয়ার শি জিনপিং এর দিকে এখন তাকিয়ে রয়েছে। ইরান যুদ্ধের সময় নিঃশব্দে রক্তপাত শূন্যভাবে চীন এই পৃথিবীর সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা হয়ে গেছে। ইরানকে অবরোধ করতে গিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র যখন পারস্য উপসাগরে নৌ অবরোধ করলো, আর তাতেই গোটা পৃথিবীতে প্রমাণ হয়ে গেল আমেরিকার কি করুণ দশা। এই নৌ অবরোধ করবার পর ডোনাল্ড ট্রাম্পের যেটুকু সম্মান ছিল সেটুকু পুরোপুরি ধুয়ে মুছে ছাপ। কারণ নৌ অবরোধ করবার পর চীন, রাশিয়া তো বটেই, ইউরোপের রাষ্ট্রগুলিও ডোনাল্ড ট্রাম্পকে তেড়ে ফুড়ে মারতে যাচ্ছে। অথচ ইরান যখন হরমুজ প্রণালীকে বন্ধ করে দিল ইউরোপীয় রাষ্ট্রগুলোর জন্য, আমেরিকার জন্য, এমনকি টোল নেয়ার আইনি বন্দোবস্ত করলো, তখনও কিন্তু ইউরোপ মহাদেশ ইরানের বিরুদ্ধে একটি টু শব্দ করতে পারেনি। তারা শুধু এটুকুই বলেছিল তারা ইরানের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী এবং এই সমস্যার সমাধান করতে চায়। কিন্তু উল্টো থেকে ইংল্যান্ড, ফ্রান্স, স্পেনের মতো রাষ্ট্র সরাসরি আমেরিকা যুক্তরাষ্ট্রের এই নৌ অবরোধ সম্পূর্ণ বেআইনি এবং অন্যায্য বলে দাবি করলো। এখান থেকেই প্রমাণ হয় যে আমেরিকা যুক্তরাষ্ট্র পৃথিবীতে আর মোটেই সুপার পাওয়ার নয়, বা কোনো রাষ্ট্রই আর আমেরিকাকে খুব একটা পাত্তা দিতে নারাজ। তাছাড়া আরো বড় কথা, আমেরিকার এই নৌ অবরোধের পেছনে একটি বড় কারণ ছিল ইরানের কাছ থেকে চীন যাতে তেল না কিনতে পারে। কিন্তু মার্কিন নৌসেনার এই পারস্য উপসাগর অবরোধকে থোড়াই কেয়ার করে দুটি চীনা জাহাজ তেল ভর্তি করে নিয়ে তাদের চোখের সামনে দিয়ে আজ পার হয়ে গেল। আমেরিকার নৌসেনারা চেয়ে চেয়ে তাকিয়ে দেখলো, কিন্তু চীনের এই তেল ভর্তি ট্যাঙ্কারকে আটকাবার সাহস মতো করতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র। আর এতেই প্রমাণ যে সুপার পাওয়ার এখন আমেরিকা নয়, চীন। ডোনাল্ড ট্রাম্প কদিন আগে ধমক দিয়েছিল চীনকে উদ্দেশ্য করে যে যদি কোনো রাষ্ট্র ইরানকে অস্ত্র পাঠায়, সেই রাষ্ট্র যদি আমেরিকাকে আবার পণ্য বিক্রি করার চেষ্টা করে, সেই পণ্যের উপরে ফ্ল্যাট 50% ট্যারিফ চাপানো হবে। তারপরে আমেরিকার পাতা এই নৌ অবরোধকে থাপ্পড় মেরে অনায়াসে চীনের জাহাজ পার হয়ে গেল তেল নিয়ে। তাতেই প্রমাণ যে আমেরিকা যুক্তরাষ্ট্রকে মোটেই কেউ আর পাত্তা দিচ্ছে না, বা আমেরিকা যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে লড়াই করা কিংবা তার জাহাজকে আটকে দিয়ে শক্তি জাহির করা মোটেই এই মুহূর্তে আমেরিকার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই নিঃশব্দে ইরান যুদ্ধ পৃথিবীতে একটা বৃহৎ পরিবর্তন নিয়ে এসেছে। আমরা বলছি IRC, ইরান, রাশিয়া, চায়না, এই জোট। একদিকে ভ্লাদিমির পুতিন, শি জিনপিং এবং আয়াতুল্লাহ মুস্তফা খামেনেই, এই তিন বৃহৎ নেতার যে জোট বর্তমান পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে। আর যে পৃথিবীতে আমেরিকা যুক্তরাষ্ট্র খাবি খাচ্ছে, সাগরে এখন ডুবছে মার্কিন সাম্রাজ্য, যে সাম্রাজ্যকে টেনে তোলা তো দূরের কথা, ইউরোপ মহাদেশ আরো ডুবিয়ে দিচ্ছে সাগরের তলদেশে। কারণ এতদিন ধরে আমেরিকা গোটা পৃথিবীর উপরে যে দাদাগিরি করেছে নেটোর মাধ্যমে, সেই নেটো অর্থাৎ আমেরিকা, কানাডা এবং ইউরোপীয় রাষ্ট্রগুলো, তারা যে পাওয়ার ব্লক তৈরি করে গোটা পৃথিবীকে শাসন করত, সেই পাওয়ার ব্লকে এখন বড়সড় ফাটল। নেটো এখন রীতিমতো অদৃশ্য, নন ফাংশনিং অর্গানাইজেশন। ইউরোপ এবং আমেরিকা তারা এই মুহূর্তে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। বরং মধ্যপ্রাচ্যের সঙ্গে গাঁটছড়া বেঁধে ইউরোপ মহাদেশ কোনো ক্রমে প্রাণে বাঁচার চেষ্টা করছে। আর আজ আরো একটি বড়সড় পরিবর্তন দেখলাম। এই মুহূর্তে গোটা ইউরোপ মহাদেশকে কূটনৈতিক দিক থেকে নেতৃত্ব দিচ্ছে স্পেন, না ইংল্যান্ড না ফ্রান্স। স্পেন সবার আগে এগিয়ে। আজ স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ, তিনি চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে ঐতিহাসিক সভা করলেন, যে সভাতে ইউরোপ মহাদেশের আগামী অভিমুখ যে চীনের দিকে সেটা স্পষ্ট হয়ে গেল। কিছুদিন আগেই কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, তিনি চীনের সঙ্গে সমস্ত বৈঠক সেরে তাদের মধ্যে এক শক্তিশালী কূটনৈতিক বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করেছেন আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা করে। এবার শুরু হয়েছে ইউরোপ মহাদেশের, একে একে ইউরোপীয় রাষ্ট্রগুলো চীনের সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্ককে শক্তিশালী করছে। আর স্বাভাবিকভাবেই পৃথিবী এখন আর আমেরিকা কেন্দ্রিক নয়, ইউনিপোলার নয়, বরং পৃথিবী এখন চীনের দিকে। তাই এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় খবর, নিঃশব্দ পরিবর্তন। গোটা পৃথিবীর যে পাওয়ার ডাইনামিক্স, সেই ডাইনামিক্সের প্যারাডাইম শিফট হয়ে গেল, যেটা অভাবনীয়, অকল্পনীয়। পৃথিবীর মানুষ কল্পনা করতে পারেনি এত তাড়াতাড়ি মার্কিন সাম্রাজ্যের পতন হবে এবং চীন পৃথিবীর সর্বশক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পেয়ে যাবে। আর ইরান যুদ্ধ এই ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা পালন করলো। ইরানকে সামনে রেখে চীন তার শক্তির প্রমাণ
প্রমাণ দিয়েছে। এই মুহূর্তে পৃথিবীর কোন রাষ্ট্র ইরানের বিরুদ্ধে যাওয়ার কথা ভাবতেও পারছে না, কারণ এই পাওয়ার ব্লকে রয়েছে অবিচ্ছেদ্য 3 রাষ্ট্র, ইরান, রাশিয়া, চীন। আমরা যাকে বলছি IRC পাওয়ার ব্লক। চলুন আমরা দেখে নিই নতুন সুপার পাওয়ার চীন কিভাবে আমেরিকাকে ঘোল খাওয়াচ্ছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে মজাক বানিয়ে দিয়েছে চীন। এটা ভাবা যায় না, পৃথিবীর জন্য এত বড় পরিবর্তন এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব। আমেরিকা ভেবেছিল এই নৌ অবরোধের মাধ্যমে সে গোটা পৃথিবীকে নতুন ভাবে চাপ সৃষ্টি করবে, চীন তার সঙ্গে আলোচনায় বসবে, ইউরোপ তার হাতে পায়ে ধরবে এই অবরোধ তুলে নেওয়ার জন্য। এমনকি আয়াতুল্লাহ মুস্তফা খামেনেই তিনিও আমেরিকার কাছে ক্ষমা চাইবেন। হলো তার উল্টো। নৌ অবরোধ করার পর আমেরিকা যুক্তরাষ্ট্রের যেটুকু সম্মান ছিল বিশ্বে, সেই সম্মানটুকু ধূলিসাৎ হয়ে গেল। এমনকি সেই নৌ অবরোধ বাস্তবে কার্যকর হলো না, কারণ চীনা জাহাজকে আটকাবার ক্ষমতা এই মুহূর্তে আমেরিকার নেই। চীন আমেরিকার এই নৌ অবরোধ সম্পর্কে স্পষ্ট মত দিয়েছে। আজ তারা বলেছে ইউএস ব্লকেড অফ